كتاب الله أعذب منهل أنعم به من مورد لمن استقى. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এ সবাই ফ্রি নাকি? জি হুজুর। ফ্রি নাকি সবাই? জি, এখন এই ক্লাসে বসলাম আর কি। আজ খুব মাথা ব্যথা করতেছে। ও আচ্ছা, আমরা তো পড়েছি আলহামদুলিল্লাহ যতটুকু। এখন আমরা ইনশাল্লাহ পড়াশোনা করবো, পড়াশোনাকে খুব করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই তো মোটামুটি বানান পড়তে পারি, তাই না? জি মোটামুটি। জি পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সূরা নাস থেকে পড়া শুরু করি। হ্যাঁ একদম শেষ থেকে হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সে কেউ একজন পড়েন, আমি আপনাকে সাহায্য করবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب قل أعوذ برب الفلق. নাস পড়ি, তারপরে শেষ থেকে হ্যাঁ যাব। হ্যাঁ আচ্ছা আচ্ছা। قل أعوذ برب الناس مالك الناس. আচ্ছা, মা টান হবে না এখানে, ঠিক আছে? মা টান হবে না। আমরা পড়েছিলাম না, এক জি জবর এক জের এক পেশ কে হরকত বলে, হরকতের উচ্চারণ জি তাড়াতাড়ি করে পড়তে হয়, এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি। পড়তে হয়। হ্যাঁ, মালিকিন মালিকিন নাস তো মাশাআল্লাহ। হ্যাঁ ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস. আচ্ছা, ফি সুদাল ওয়াও পেশ দু, এখানে টান হবে, ফি সুদুরিন নাস। ফি সুদুরিন নাস হুম, মিনাল জিন্নাতি ওয়ান নাস. ওয়ান নাস। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার টান গুণা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পারেন, তো অনেকখানি পারেন। জি হুজুর, চেষ্টা করি আর কি। আচ্ছা, এই নিয়ম কানুন গুলো আর একটু শিখলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে, 100 হয়ে যাবে। জি আচ্ছা, এবার কি ওই যে কুল আউযু বিরাব্বিল ফালাকটা পড়বো নাকি? হুম, জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম. কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক. আচ্ছা, মিং শাররি, এখানে র পাতলা হবে, ঠিক আছে? জি আচ্ছা, এখানে এই যে দেখেন র এর উপরে তাসদিদ আছে। হ্যাঁ, তো জি তাসদিদকে আরবিতে বলে মুসাদ্দাদ। হুম, তো জি র, মুসাদ্দাদ। হ্যাঁ, তাসদিদওয়ালা র পড়ার নিয়ম হলো যে তাসদিদওয়ালা র এর উপরে জবর অথবা পেশ থাকলে ওই র মোটা করে পড়তে হয়। আর যদি নিচে জের থাকে তাহলে তাসদিদওয়ালা র পাতলা পাতলা করে। হবে। হ্যাঁ, তো হবে মিং শাররি। হ্যাঁ, পড়েন, মাশাআল্লাহ। মিন শাররি মা খলাক হুম, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব. ওয়া ওয়া কব,
কফ জবর ক। وقب হ্যাঁ وقب হুম, ومن شر আচ্ছা النفاثات في العقد আবার ওমিন ومن শাররিন নাফাসাতি আবার شر حاسد إذا حسد আচ্ছা আবার এই যে 4 নম্বর আয়াতটা আরেকটু পড়েন কষ্ট করে ওমিন শাররিন নাফাসাতি জি 4 নম্বরটা জি জি ومن شر হ্যাঁ النفاثات এখানে হবে অমিন نفاثات এখানে হবে অমিন শাররিন নাফাসাতি ঠিক আছে শাররিন নাফাসাতি نفاثات হুম আবার ومن شر শাররিল النفاثات في العقد ها؟ রনুঞ্জের রিন অমিন শাররিন ومن شر আর র পাতলা হবে ومن شر শাররিন বলা النف যাবে না অমিন ها؟ শাররিন র পাতলা হবে র পাতলা করে র جي ومن شر شر শাররিন شر إيه ومن شر হ্যাঁ র ومن র شر হ্যাঁ র নুনকে ধরবে অমিন جي শাররিন شر ومن شر النفاثات في العقد নাফাসাতি টান نفاثات في العقد ومن شر الحاسد إذا حسد অমিন শাররি হাসিদিন অমিন শাররি ومن شر হুম حاسد إذا حسد মাশাআল্লাহ আচ্ছা আরেকজন পড়ি আমরা হুজুর আমি পড়ি। হ্যাঁ ইনশাআল্লাহ পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল আচ্ছা ওয়াসওয়াসিল মিন শাররিল এখানে খেয়াল করেন নুন সাকিনের পরে শিন আসছে শিন কিন্তু ইকফার জি হরফ ঠিক আছে তো ইকফার জি হরফ যেহেতু আমরা গুণনা করে পড়বো জি হ্যাঁ আবার একটু কষ্ট করে মিন মিন শার শাররিল হুম ওয়াসওয়া ওয়াসওয়াসিল খান্নাস আচ্ছা ওয়াওয়ের আল্লাহ। মাখরাজ হলো একটু শোনেন ওয়াওয়ের মাখরাজ হলো যে ওয়াওয়ের মাখরাজ দুই ঠোঁট হইতে হয় হ্যাঁ দুই ঠোঁট হইতে জি ওয়াও বা এবং মিম উচ্চারিত হয় তো ওয়াও ঠোঁট জি গোল করিয়া ওয়াও ঠোঁট গোল করিয়া তো ওয়াও জি হ্যাঁ ওয়াও ওয়াও যদি ঠোঁটটা গোল করেন তাহলে ওয়াওটা অনেক সুন্দর শোনা যায় হ্যাঁ জি। আচ্ছা আবার একটু কষ্ট করে পড়েন মিন শাররিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল ওয়াসওয়া খান্নাস হ্যাঁ ওয়াসওয়াসিল খান্নাস ওয়াসওয়াসিল খান্নাস। জি বুঝছেন হুজুর? তারপর জি তারপর আল্লাযী ইউওয়াসউইসু ফি আচ্ছা সুদুরিন। এইখানে একটু হরকত গুলো খেয়াল করতে হবে এখানে যেখানে এখানে তো টান নেই একটু দেখে বললে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাযী আল্লাযী ইউওয়াস হ্যাঁ আল্লাযী ওয়াস ইউওয়াসউইসু আল্লাযী ইউওয়াসউইসু উইসু ইউওয়াসউইসু ফি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আচ্ছা এটা আমরা একটু বানান করি হ্যাঁ এই যে জি হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ লা জালিয়া জের আল্লাহ জি জি আল্লাযী জি ইয়াপিশ ইউ আল্লাযী ইয়াপিশ ইউ ইয়াবিসু ওয়াও ওয়াজর সিন ওয়া জবর ওয়াও ইউওয়া সিন জবর ওয়াস 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 আল্লাযী ইউওয়াস ইউওয়াস আল্লাযী ইউওয়াস ইউ বলা যাবে না ইয়াপিশ ইউ 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 না হ্যাঁ ইউ ইউ
জি, হ্যাঁ, ইউ 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 বললে হবে না উচ্চারণটা। হ্যাঁ, ইউ আরো পাতলা করে ইউ ইউ বলা ইউ যাবে না। ইউ ইউ আল্লাযী ইউওয়াস আল্লাযী ইউওয়াস ইউ হচ্ছে না হুজুর। ইউওয়াস হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। ইউওয়াসবিসু আল্লাযী ইউওয়াসবিসু ফি আচ্ছা, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউওয়াস, ওয়াস ওয়াও জের ইউওয়াস উই, সিন পেশ তু, ইউওয়াস উইসু, ইউওয়াস ইউসু, ইউওয়াসবিসু উই টান দেওয়া যাবে না। ইউওয়াসবি ইউওয়াস উইসু। ইউওয়াসবিসু হ্যাঁ, ইউওয়াসবিসু আল্লাযী ইউওয়াস ইউওয়াসবিসু উইসু। আল্লাযী ইউওয়াসবিসু এই উই আল্লাযী টান হয়ে যাচ্ছে ভাই। ইউওয়াসবিসু জি হ্যাঁ, জি আচ্ছা, আল্লাযী ইউওয়াসবিসু বিসু ইউওয়াস ইউওয়াস উইসু। ইউওয়াসবিসু হ্যাঁ, ওয়াসু ইউওয়াসবিসু ওয়াসু শোনা আল্লাযী যায় বুঝছেন। ইউওয়াস হ্যাঁ, ওয়াও সিন জবর জি ওয়াস হবে, ওয়াসু শোনা যায়। আল্লাযী ইউওয়াসু ইউসু শোনা যায়। আল্লাযী ইউওয়াস উইসু। আল্লাযী ইউওয়াসবিসু হ্যাঁ, তারপরে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস জি, তারপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস মাশাআল্লাহ। সেই সূরাটা একটু পড়েন কষ্ট করে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد আচ্ছা, আইনের মাখরাজ কিন্তু এই যে হলকের মধ্যখান হইতে ফিল উকদ। عقد হুম, ফিল উকদ। ومن شر النفاثات في العقد আচ্ছা ومن شر حاسد إذا حسد আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আরেকজন পড়বেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইমরান হাসান ভাই। জি, আমি করব। পড়েন। আপনি তো মনে হয় নতুন, তাই না ভাইয়া? জি জি, আমি নতুন ভাইয়া। আচ্ছা, ক্লাসগুলো দেখেছেন আমাদের? আসলে আগের গুলা ওরকম দেখি নাই, এমনি ইউটিউবে পুরোটা দেখি নাই আর কি, মানে সবগুলা দেখি নাই এখনো। আচ্ছা, দেখলে মানে হালকা একটু ধারণা হয়ে যেত, তারপরে তো আমরা আছি, জি, আপনাকে সাথে নিয়ে আমরা আগে বাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, পড়েন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক আচ্ছা, কফ, হ্যাঁ, মিন কফের আপনি অনেক সুন্দর করে কফের উচ্চারণ করেছেন মাশাআল্লাহ, কিন্তু মানে আওয়াজটা একটু মানে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের অতিরিক্ত মোটা করা যাবে না। হ্যাঁ, কুল, হ্যাঁ, যদি জি বেশি বলি তাহলে মানে কিরকম শোনা যাবে না। জি জি, কিন্তু আপনার উচ্চারণ হচ্ছে মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে, অনেকে উচ্চারণ করতে পারে না। হ্যাঁ, তো ওই হিসাবে আপনারটা আসলেই খুব সুন্দর হয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক আচ্ছা, সাদ্দি, ওই যে শাহাদাত ভাইকে যা বলছিলাম আর কি, সাদ্দি পাতলা হবে। হ্যাঁ, মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب আচ্ছা, এখানেও সাদ্দিটা একটু খেয়াল করেন। আর গাসিকিন, এখানে গুন্না হবেই না, গুন্নার আভাসও আসা যাবে না।
কারণ দেখেন, আপনি ই- যে নুন সাকিন তানবিনের কায়দাটা কি জানেন? জি। নুন সাকিন তানবিনের কায়দাটা কি জানেন? না ভাই। আচ্ছা, ঠিক আছে। তো উম, নুন সাকিন তানবিনের একটা কায়দা আছে যে তানবিনের পরে বা নুন সাকিনের পরে কিছু হরফ, কোন কোন হরফগুলো আসলে গুণনা করবেন, কোন হরফগুলো আসলে গুণনা করবেন না, ওগুলো আছে। ওগুলো যদি একটু মানে আমাদের পিছনের ক্লাসে আছে, আপনি তাও যদি একটু শিখে নেন, আমি বলে দিব ক্লাসের শেষে। তো ওগুলো শিখে নিলে আপনার মানে সহজে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে গুণনা হবে না, স্পষ্ট হবে। অমিন শাররি গাসিকিন। হ্যাঁ, বলেন। ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. মাশাআল্লাহ, আপনার পড়া সুন্দর আছে। খালি এই যে শারীরিকটা একটু চিকন করতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। জি। সূরা নাস পড়বেন? জি ইনশাল্লাহ। যে পড়েন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মাশাআল্লাহ, খুব সুন্দর করে পড়ছেন আপনি। এই যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, অনেক সুন্দর করে গণনা করছেন। এখানে এসে যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসে যদি আরেকটু গণনা করতেন আরো সুন্দর শোনা যেত। আচ্ছা, আপনাকে আরেকটা কায়দা বলে দিই আমি, আপনার পড়ার পড়ার ক্ষেত্রে আরো ভালো হবে। তো আরেকটা বিষয় কি, উম, যেটা হলো যে আপনি একবার সহজে বলতে গেলে যে নুন আর মিমের উপরে তাসদিদ দেখলেই আপনি গণনা করবেন। ঠিক আছে, জি। নুন এবং মিমের উপরে তাসদিদ দেখলেই আপনি বেশি করে গণনা করবেন, তাহলে পড়াটা আরো সুন্দর হয়ে যাবে। জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ ভাই, আপনি খুব ভালো পড়ছেন। আচ্ছা, আরেকজন পড়বেন। এই যে এমডি সুরুজ্জামান, আপনি পড়বেন একটু কষ্ট করে। আমি পড়ব খালাক মিন মিন শাররি মা খালাক। আবার শুরু থেকে পড়েন, আপনার প্রথমে আওয়াজটা আসে নাই। হ্যাঁ, একটু কষ্ট করে আবার শুরু থেকে পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, ফালাক, এখানে কফটা একটু মোটা করেন আর একটু কলকলা পড়েন। ফালাক ফালাক হুম। কুল কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক। ফালাক। আচ্ছা, এখানে দেখেন কফ, ত, বা জিম, দাল, এই পাঁচটা হরফ হয়েছে যে কলকলার হরফ। কফ, ত, বা জিম, দাল, এই পাঁচটা হরফ হলো কলকলার হরফ। আচ্ছা, কলকলা অর্থ হয়েছে ধাক্কা দিয়ে পড়া। জি জি। দেখিয়ে দিচ্ছি এখানে, তাহলে আরো ভালো হবে। আচ্ছা, এই দেখেন, এখানে যে কফ, ত, বা জিম, দাল, যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে। আর বইয়ের মধ্যে 34 নম্বর পেজে আছে এই বিষয়, এই পড়াটা। কফ, ত, বা জিম, দাল, এই পাঁচটা হরফ হচ্ছে কলকলা হরফ। কলকলা অর্থ ধাক্কা দিয়া পড়া। ঠিক আছে, এই পাঁচ হরফের উপরে বা এই পাঁচ হরফ যদি সাকিন হয়, সাকিন অবস্থায় হয়, তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়বো। যেমন ফালাক। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এখানে তো কফ সাকিন হয় নাই। ঠিক আছে, তো এখানেও সাকিন হয়েছে,
যদি আপনি কোনো হরফে ওয়াকফ করেন বা যে হরফে ওয়াকফ করেন, ওই হরফ যদি দুই জবর ছাড়া অন্য যে কোনো কিছু আসুক, যেমন এক জবর আসতে পারে, এক জের, এক পেশ, দুই পেশ অথবা দুই জের যদি আসে, তাহলে ওই হরফটা সাকিন হয়ে যায়। যেমন ফালাক। আচ্ছা, উনি উনি তো নেই, চলে গেছে মনে হয়। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই, হ্যাঁ। সামনের সূরা কেউ পড়বেন? যে আমি করি। আচ্ছা। আচ্ছা, উনি আবার আসছেন। হুজুর আমার হচ্ছে আইনের উচ্চারণটা হইতেছে না, একটু একসময় করাই দিন। আচ্ছা, ইনশাল্লাহ প্র্যাকটিস করলেই হয়ে যাবে কিছু ইনশাল্লাহ। কিছু কিছু হরফের উচ্চারণ আমি ওইভাবে পারি না, সই হয় না। আচ্ছা। আচ্ছা, আপনি পড়বেন? হ্যাঁ, 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 পূর্ব উস্তাদ জি। জি, পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক আচ্ছা, এখানে আপনাকে যা মিন বলছিলাম, শার আপনার কি নেটওয়ার্ক চলে গেছিল মনে হয়, না? জি, জি উস্তাদ জি। আচ্ছা, এখানে দেখেন এই যে ফালাক, এখানে কফ হইছে কলকলার হরফ। এই যে জি, জি। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। আপনি এটা যদি আপনার কাছে পিডিএফ টা থাকে, তাহলে পিডিএফ এর দেখবেন 34 নম্বর পৃষ্ঠায় আছে। আর যদি না থাকে, আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। এই পাঁচ আচ্ছা, হরফে দেখেন, ধন্যবাদ। এই যে নিচে দেওয়া আছে, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। বাকি 23টি হরফে কলকলা হয় না। আচ্ছা, কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, ঠিক আছে, একটা প্রতিধ্বনি জি, তৈরি করা। যেমন আপ, আপ, আবে, আজে, আদে, এরকম ভাবে, ঠিক আছে। এখন এখানে শর্ত জি, হয়েছে যে এই পাঁচ হরফে জজম হইলে, জজম অথবা সাকিন যা বলেন, সাকিন হইতে হবে অথবা জজম হইতে পারে। কিন্তু এইখানে দেখেন, কফের মধ্যে কিন্তু সাকিন বা জজম হয় নাই, এক জের আসছে, তাই না? কিন্তু এটা এখানেও সাকিন হয়েছে। ওয়াকফ করলে এক জের, এক পেশ, এক এক জবর বা দুই পেশ, দুই জের সাকিন হয়ে যায়, শুধু দুই জবর সাকিন হয় না, ঠিক আছে। তো এই হিসাবে যেহেতু কফ সাকিন হয়েছে, তো আমরা ধাক্কা দিয়ে পড়বো, কলকলা করে পড়বো। বিরব্বিল ফালাক। হ্যাঁ, পড়েন। আচ্ছা, ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আমরা সামনে চলে যাই তাহলে। সামনে একজন পড়েন। সূরা লাহাব। ইখলাস পড়েন, তারপরে লাহাব, এইভাবে সিরিয়ালে যাই, মানে শেষ থেকে যাব আমরা শুরুর দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, এর আল্লাহ উচ্চারণটা আরেকটু সুন্দর হবে। কুল হুয়াল্লাহু আহাদ। কুল কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ওয়া লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ঠিক আছে হুজুর। হ্যাঁ ভাই, আপনি আবার একটু বলেন আল্লাহুস সামাদ এখান থেকে। লাম ইয়ালিদ ওয়া লাম আচ্ছা, লাম, ইউলাদ। লাম এখানে গুণার আভাস হয়ে যাচ্ছে, হ্যাঁ। লাম ইয়ালিদ স্পষ্ট করতে হবে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ওয়া ইয়ালিদ লাম বা এরকম কিছু বলা যাবে না, হ্যাঁ। লাম ইয়ালিদ।
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এখানে দেখেন একটা নিয়ম ওয়ালাম আছে যে জি মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া বাকি যেই হরফই আসুক আমরা স্পষ্ট করে পড়বো, গুণনা করব না, ঠিক আছে? যদি বা জি মিম আসে মিম সাকিনের পরে, তাহলে আমরা গুণনা করব। এখানে দেখেন এই যে জজমওয়ালা মিম আছে বা মিম সাকিন আছে, মিম সাকিনের পরে ইয়া আসছে, আমরা ইজহার বা স্পষ্ট করে পড়বো। লাম ইয়ালিদ। লাম তাহলে ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুফু টান হবে না, কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ মাশাআল্লাহ। তারপর আরেকজন পড়েন। উস্তাদ জি এখানে কি বললেন আরেকবার একটু বলবেন? এই যে নুন সাকিনের পর যদি বা আর মিম আসে তাহলে আচ্ছা, স্পষ্ট নুন করে পড়তে সাকিন হবে না, নাকি গুণ? নুন সাকিন না, এই যে মিম সাকিন। এখানে দেখেন মিম মিম যে সাকিন। বললাম, হ্যাঁ, মিম সাকিনের হ্যাঁ, পরে বা আর মিম আসলে গুণনা হবে। বা মিম ছাড়া বাকি 29টা হরফ বা বাকি যে হরফ গুলো আছে, কয়টা হরফ হয় বা মিম ছাড়া, ওই হরফ গুলো আসলে গুণনা হবে না, ঠিক আছে? এখানে দেখেন মিম সাকিনের বিবরণ আছে এখানে, দেখা যাচ্ছে সবার? জি আচ্ছা, জি এই এখানে দেখেন ইকফা শাফাই ইদগামে মিসলাইন, ইজহার ও ইজহারের কাজ। তো ইকফা শাফির হরফ একটি বা, ইদগামে মিসলাইনের হরফ একটি মিম। তো বা আর মিম আসলেই গুণনা হয়, ঠিক আছে, মিম সেকেন্ডের পরে। আর বাকি যে হরফ গুলা আছে মিম সেকেন্ডের পরে, ওগুলা আসলে স্পষ্ট করে পড়তে হয়। কিন্তু বেশি করে মানে খাস করে ওয়াও এবং ফা আসলে বেশি স্পষ্ট করে পড়তে হয়, ঠিক আছে? যেহেতু এখানে আমরা যেখানে পড়তেছিলাম মিম সেকেন্ডের পরে ইয়া আসছে, আর ওইখানে দেওয়া আছে মিম মিম সাকিনের বিবরণে বা বা মিম আসলে গুণনা করে পড়তে হয়, বা আসলে গুণনা করে পড়তে হয়, আর মিম আসলে গুণনার সাথে মিলায় পড়তে হয়। যেহেতু ইয়া আসছে এই জন্য আমরা স্পষ্ট করে পড়বো। কি বুঝতে পারছেন? জি, মিম সাকিনের পর যদি মনে করেন বা আর মিম আসে তাহলে গুণনা করে পড়ুন না। জি জি, আর 27 অক্ষর আসলে গুণনা ছাড়া পড়ুন, স্পষ্ট করে হ্যাঁ, পড়ুন। স্পষ্ট করে পড়বেন, হ্যাঁ। যেমন লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাম ইউলাদ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আরেকজন পড়েন, সূরা লাহাব পড়েন একজন। উস্তাদ যে আমি পড়ি। জি পড়েন, আপনি তো পড়েন নাই। জি পড়েন। তাব্বাত ইয়াদা আচ্ছা, আবি লাহাবি। হুম, বিসমিল্লাহ সহকারে পড়েন, তাহলে সুন্দর ও, হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আচ্ছা, ইয়াদা ইয়া টান নেই, আবি হ্যাঁ। লাহাব। তাব্বাত ইয়াদা, তাব বলে থামা যাবে না, হ্যাঁ, যেহেতু এটা একটা শব্দ। হ্যাঁ, আমাদেরকে একসাথে বলতে হবে। তাব্বাত ইয়াদা, তাব্বাত তাব্বাত ইয়াদা ইয়াদা। হুম, ইয়া টান তাব্বাত হবে না, দাল আবার তাব্বাত 3 আলিফ টানবেন। ইয়াদা তাব্বাত তাব্বাত ইয়াদা, ইয়াদা ইয়াদা, তাব্বাত হ্যাঁ, ইয়াদা না, ইয়া টান হবে না, আবি লাহাবি। ইয়া টান হবে না। তাব্বাত ইয়াদা আবি, ইয়াদা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া ইয়া টান তাব। হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর আবি টান হবে, ইয়া টান হবে না, আবি টান হবে। ও, তাব্বাত ইয়াদা, তাব- তাব্বাত ইয়াদা আবি লাহাবি চেষ্টা করেন ওয়া হবে তাব। ইনশাল্লাহ, ইয়া টান দিবেন না, ইয়াদা। ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওয়াতাব। যেহেতু আমরা যে মা হরফে আমরা থামছি, এখানে দেখেন বাতে কিন্তু আমরা থামছি, অক্ফ অক্ফ করছি, আর বায়ের উপরে জি, তাসদিদ আছে। তাসদিদওয়ালা হরফে যদি আমরা অক্ফ করি, তাহলে হালকা একটু ধাক্কা হয়, হ্যাঁ। যেহেতু ওয়াতাব্বা, ঠিক আছে? তো জি। ওই হালকা একটু উচ্চারণ হবে ওই রকম। যেমন তাব্বাত ইয়াদা ও, আবি লাহাবি ওয়া তাব,
ওয়াতাব। অতব ওয়াতাব্বা হবো না উস্তাদজি? হ্যাঁ, পুরাপুরি বা বলা যাবে না। ওয়াতাব্বা। না, পুরোপুরি বা বলা যাবে না, যেহেতু অক্ফু করছি। তো বায়ের মতো হালকা আবাস আসবে, উচ্চারণের আবাস আসবে, কিন্তু বা বলা যাবে না। ওয়াতাব্বা ওয়াতাব। ওয়াতাব্বা ওয়াতাব। ওয়াতাব হ্যাঁ, ওয়াতাব। আচ্ছা, তারপরে মা আগনা। মা মা তিন আলিফ টান দেন, মা। আগুন। মা আগনা আনহু মালুহু মালুহু ওয়ামা কাসাব। সায়াসলা নারান জাতা লাহাব। সায়াসলানা। সায়াস। ইয়াস হচ্ছে সায়াসলা বলি, ইয়াস। সাই- তাদের উচ্চারণ হালকা একটু সাই- সুন্দর হবে। ইয়াস। সায়াস আর যদি সিন সায়াসলা থাকতো তাহলে আমরা বলতাম সায়াস। ইয়াস না, সিন না, এটা সদ। সায়াস। সায়াসলা নারান জাতা লাহাব। سيصلى নারান نارا ذات لهب. সায়াস সায়াসলা সায়াসলা নারান জাতা লাহাব। রং গুণা করেন, রং ذات لهب। ওম ওম রং সায়াস ذات لهب। সায়াস সায়াসলা নারান জাতা লাহাব। নারান নারান জাতা লাহাব। نارا ذات لهب. না না সায়াসলা সায়াসলা নারান জাতা লাহাব। ذات لهب। জাতা জাতা লাহাব জাতা লাহাব। হ্যাঁ, বেশিও টান দেওয়া যাবে না, হ্যাঁ, যতটুকু পরিমাণ পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, তারপরে ওয়ামরাতুহু وامرأته. ওয়ামরাতু ওয়াম وامرأته. ওয়ামরাত ওয়ামরাতুহু ওয়াম وامرأته. ওয়ামরা ওয়ামরাতুহু আতুহু ওয়ামরাআতুহু র টান হবে না। ওয়াম وامرأته. ওয়ামরাআতুহু র টান হবে। হাম্মালাত وامرأته. ওয়ামরা ওয়ামরাত ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ফি حمالة الحطب. হাম্মালাতাল হাতাব। হ্যাঁ, মা টান দেন, হাম্মা মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে। হাম্মালাতাল হাতাব। হুম। ফি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। في جيدها. ফি 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 জিদিহা হাবলুম মিন মাসাদ। একটু খেয়াল করেন। في جيدها حبل من مسد. ফি ফি জিদিহা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে তাহলে আমরা এই পর্যন্তই থাক। আগামীকাল সামনে আগাবো আরেকটা বিষয়, আমাদেরকে হুজুর আমি তাসদিদ। আরেকটু পড়তে চাচ্ছিলাম। জি, বলেন। কোনটা বলবো? পড়বেন? জি, বলেন। জি জি। হ্যাঁ, হাফিজ ভাই বলেন। আচ্ছা,
আগামীকাল আমাদের ছোট্ট একটা পড়া যেটা মুখস্থ করতে হবে, সেটা হলো এই যে নুন সাকিন ও তানবিনের বিবরণ। তো আমরা অল্প একটু মুখস্থ করবো, হ্যাঁ। যে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ঠিক আছে। আরেকটু মুখস্থ করব, সেটা হলো ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। পরিবর্তন ক্রিয়া পড়া, ইদগাম অর্থ মিলাইয়া মিলাইয়া পড়া। পড়া, ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। স্পষ্ট করে পড়া, হ্যাঁ। আর ইকফা অর্থ লুকায়া পড়া অথবা গুণনা লুকিয়ে পড়া। করিয়া পড়া। আচ্ছা। তো এটা হয়তো লেখা নাই, তো সবার হয়তো মনে থাকবে না, আমি লিখে দিব না গ্রুপে, যে একলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। আর তারপরে 2 নম্বর, 2 নম্বরে ইদগাম। হ্যাঁ, ইদগাম। ইদগাম অর্থ মিলাইয়া পড়া। আর ঠান্ডা লাগছে তো ভাই, বুঝছেন, কথা বলতে কষ্ট হইতেছে, এই জন্য আপনারা হয়তো বিরক্ত হইতেছেন। আচ্ছা। তারপরে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। আর ইখফা অর্থ নাকের বাসি থেকে গুণনা করিয়া পড়া অথবা গুণনা করিয়া পড়া। এই ছোট্ট পড়াটা একটু সবাই যদি মানে মুখস্থ করেন, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। আর হাফিজ ভাই কি জানি বলতেছিলেন? না হুজুর, আমি ওই সূরা পড়তে চাচ্ছিলাম আর কি। ও সময় তো আচ্ছা। মনে হয় শেষ হয়ে গেছে। কাল পড়বো, অসুবিধা নেই। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।